আপনাদের কাজ এখন চলছে তাই তো? চলছে স্যার। মানে এটা 17 তারিখ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে এরকম মনে হয়, আশা করছি, আশা করা যাচ্ছে। হাওড়ার মানে বাঁকুড়া লাইনের সঙ্গে কড লাইনের যুক্ত কিন্তু এই জায়গাটাতেই হচ্ছে। আমরা হেঁটে এলাম ওই লাইনটা দিয়ে, দেখতে পাচ্ছ এই যে এই লাইনটা, ওই যে অনেকজন দাঁড়িয়ে রয়েছে। আমরা পিছনে একটা ওই যে প্যান্ডেল খাটিয়েছে ছোটো করে দেখতে পেলে, তো ওইখানে কিন্তু বিভিন্ন রকমের মেশিন ফেশিন লাগানো রয়েছে। বন্ধুরা, আজ 16/11/2024 তারিখে আবারও পৌঁছে গেছি মশাগ্রাম জংশন স্টেশনে। তোমাদেরকে বিশেষ করে আজকে দেখাবো মশাগ্রামে যে ইন্টারলকিংয়ের কাজ চলছে সেটা কতটা কি কমপ্লিট হয়েছে আর কতটা কি বাকি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি আজকে তোমাদেরকে দুই দিকেরই সংযোগ স্থল অর্থাৎ ইন্টারলকিংয়ের যে কাজ চলছে সেটা সম্পূর্ণভাবে দেখাবো। তাই ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর জানতে পারবে যে এই কাজ কতটা কি কমপ্লিট হয়েছে এবং কতটা বাকি রয়ে গেছে। अच्छा 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 कोई बात नहीं देख तो सकते हैं ना। তো এখানে একজন স্যার ছিল রেলেরই, তো স্যারকে জিজ্ঞাসা করলাম যে কাজ কত রয়েছে, বললো हमको पता है पर हम बता नहीं सकते क्योंकि हम रेल के लोग हैं। তো আমি বললাম রেলের লোক, সেই জন্য আমি কিছু বলতে পারবো না। তো এই দেখো দেখতে পাচ্ছ এইখানে এই দেখো একটা মেশিন বসেছে, এই দেখো এখানে একটা মেশিন বসেছে, লাইট লাগানো আছে, মানে কাজ চলছে। এই যে এই লাইনটা, এই যে এইখানে একটা ইন্টারলকিং বসেছে। কি বলবি তুই? আমি কি বলবো, আমি দেখছি যে দুনিয়ায় মানুষের কত দিমাগ আছে। আচ্ছা এই দেখো এই যে ক্রসিং দেখতে পাচ্ছ, এই যে স্লিপার বিছানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো? স্লিপারের কাজ কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। আর কাজ যেটা বাকি ছিল সেটা হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ, আর সেই ইন্টারলকিংয়ের কাজ কিন্তু চলছে। আর দেখো এই যে লাইট লাগাচ্ছে, লাইট লাগানোর কারণ হচ্ছে, দাদা এখানে লাইট লাগাচ্ছেন কেন? রেলের কাজের জন্য। মানে এই যে ইন্টারলকিং যে লাগানো হচ্ছে সেই জন্যই আর কি লাইট লাগানো হচ্ছে, তাই তো? মানে নাইটেও কাজ হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি অনেক কিছু বললেন, আমাদের খুব ভালো লাগলো। তো ব্যাপারটা হচ্ছে যেটা মানে বন্ধ রেখেছে গাড়ি, তো তার মধ্যে কিন্তু এই কাজটা শেষ করতে হবে, এরকম একটা ব্যাপার আছে। সেই জন্য লাইট লাগিয়েছে, রাত্রেও কাজ হবে, বুঝতেই পারছো? লাইট লাগিয়ে রাত্রেও কিন্তু কাজ হবে, তার কারণে লাইট লাগানো হচ্ছে। আর এখনও কিন্তু এই দিকটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কাজ কিন্তু বাকি রয়েছে, বুঝতে পারছো? মানে দেখো এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটাই সংযুক্ত হচ্ছে, তো এই লাইনে কিন্তু কাজ এখনও বাকি রয়েছে, বুঝতে পারছো? আর এই কাজটাকেই কমপ্লিট করার জন্যই কিন্তু মানে লাইট লাগানো হয়েছে, বুঝতে পারছো? মানে যেন দেখলে মনে হবে যে এখানে মেলা বসবে, তাই তো? এমনিতেই আজকে আমি খুব টেনশনে আছি। কেন, কিসের টেনশন? এই যে এখানে এত গান বাজছে আমার। ও যাই হোক, একটু গানটার জন্য আমারও একটু অসুবিধা হচ্ছে, মানে আমি যে এই যে কথাটা বলছি এর সঙ্গে সঙ্গে তো গানের সাউন্ডটাও টেনে নেবে, একটু আমার প্রবলেম হচ্ছে তার কারণে। এই দিকটা হচ্ছে কড লাইন, বুঝতেই পারছো? এগুলো হচ্ছে কমপ্লিটলি কড লাইনের লাইনটা, আর এইটাই হচ্ছে কিন্তু যে লাইনটা বেরিয়ে যাচ্ছে মানে বাঁকুড়ার দিকে যাবে, এটা হচ্ছে সেই লাইনটা। আর একটা গাড়ি আসছে ওই দূরে দেখতে পাচ্ছি। তো চলো, এখানে স্যারেরা কাজ করছে, দেখি একটু। দেখো এখানে অনেক কিছু নতুন কিন্তু মেশিন বসানো হয়েছে ইন্টারলকিংয়ের জন্য, এবং দেখো এখানেও কিন্তু মেশিন অলরেডি লেগে গেছে যেটা দেখতে পাচ্ছি আমরা। এবং ওই জায়গাটা কিন্তু মনে হচ্ছে হয়তো এখনও সংযুক্ত বাকি আছে। স্যার আপনাদের কাজ এখন চলছে তাই তো? মানে এটা 17 তারিখ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে এরকম ব্যাপার মানে মনে হয়, আশা করছি, আশা করা যাচ্ছে। তো বুঝতেই পারছো 17 তারিখ পর্যন্ত যেহেতু ডেট দিয়েছে, এবং খুব কিন্তু মানে এভাবেই কাজ করছে, যেহেতু লাইট ফাইট লাগিয়েছে, মানে নাইটেও কাজ হচ্ছে, আর নাইটেও কাজ করে কিন্তু এই কাজটাকে কমপ্লিট করার চেষ্টায় আছে স্যারেরা, তাই তো স্যার? হ্যাঁ একদম ঠিক আছে, ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। তো চলো আমরা আরেকটু আগে যাই, গিয়ে দেখি যে অ্যাকচুয়াল কতটা কমপ্লিট হয়েছে বা আর কতটা সময় লাগতে পারে। তো চলো এগিয়ে যাই আমরা। তো তোমাদেরকে আমি লাইনটা দেখাই, লাইনটা না দেখলে তোমরা বুঝতে পারবে না হয়তো। তোমাদেরকে লাইনটা দেখে আমি এটা বোঝাবার চেষ্টা করব যে তোমরা হয়তো বুঝতে পারবে দেখলে। আর দেখো এখানে দাদু দেখতে এসেছে কাজ, তাই তো দাদু? কেমন কি কাজ হচ্ছে না হচ্ছে দেখতে এসেছেন, তাই তো? খুব মানে ভালো লাগছে না? মানে অনেক দিন পর একটা মানে বাঁকুড়ার মানুষের আশা মানে পূর্ণ হচ্ছে যে আমরা ডাইরেক্ট হাওড়া থেকে গাড়ি চেপে একবারে বাঁকুড়ায় পৌঁছে যাবো, আমাদেরকে মশাগ্রামের চেঞ্জ করতে হবে না। তো এটা একটা খুব ভালো কাজ। তো চলো, বাঁকুড়ার মানুষ খুব আশাবাদী
যে আমরা ডাইরেক্ট বাঁকুড়া থেকে হাওড়া যেতে পারবো এবং হাওড়া থেকে আমরা বাঁকুড়ায় যেতে পারবো। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এইখানে কিন্তু একটুখানি কাজ বাকি রয়েছে, দেখতে পাচ্ছ, এবং এর পাশ দিয়ে কিন্তু আরেকটা লাইন বিছানো হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এখানে এর পাশ দিয়ে কিন্তু আরেকটা লাইন বিছানো হচ্ছে, আরেকটা লাইন রেডি করা হচ্ছে, ওইটাও হয়তো সংযুক্ত হবে। তো এই দেখো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারলকিংয়ের ব্যাপারটা, এই দেখো এইখানটা তোমরা যদি দেখো, এটা হচ্ছে মেন লাইনটা, এই কড লাইনটা, এই লাইনটা হচ্ছে কড লাইনটা। আর এই দেখো এই লাইনটাই কিন্তু যুক্ত হবে, এই যে দুটো লাইন রয়েছে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু যুক্ত হবে। বুঝতে পারছো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা। আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবার চেষ্টা করছি। এই দেখো এই যে স্লিপারগুলো ফেলা রয়েছে, এই স্লিপারের মধ্যেই গাড়ি দাঁড়িয়ে আছে। তো এদিকে তুই চলায়, এদিকে চলায়। তো এই দেখো, দেখো এই যে লাইনটা যে আসছে, ওই দেখো দূর থেকে আমরা লাইন, যে লাইনটাতে হেঁটে হেঁটে এলাম, এই লাইনটার সঙ্গে কিন্তু যুক্ত হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এইটা হচ্ছে কড লাইন, মানে এইটা হচ্ছে কড লাইন, আর এর সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে বাঁকুড়ার লাইন। বুঝতে পারছো? এই যে বাঁকুড়ার লাইন যুক্ত হচ্ছে, আর এই কাজটাই কিন্তু বাকি রয়েছে। আর এই কাজটা বাকি থাকার কারণেই কিন্তু এখনও চালু হয়নি। তবে এই 14 তারিখ থেকে 17 তারিখ যে সময়টা দিয়েছে, এর মধ্যে এই কাজটা শেষ করবে, ইন্টারলকিংয়ের কাজটা শেষ করবে, তারপরেই কিন্তু চালু হয়ে যাবে হাওড়া থেকে বাঁকুড়া ডাইরেক্ট ট্রেন। আর একটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এই মশাগ্রাম থেকে কিন্তু শক্তিগড় পর্যন্ত স্মার্ট সিগন্যাল লাগানো হচ্ছে। স্মার্ট সিগন্যাল মানে বুঝতে পারছো, উন্নত মানের সিগন্যাল, যেটা বাইরের দেশে ব্যবহার করা হয়, সেই স্মার্ট সিগন্যাল কিন্তু লাগানোর কাজও চলছে। তার কারণেই কিন্তু বহুত দূরপাল্লার ট্রেনকে ক্যান্সেল করা হয়েছে এবং অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আর একটা ব্যাপার হচ্ছে, এই দেখো এই দিকে আরেকটা যে লাইন বিছানো হচ্ছে, এই লাইনটাও কিন্তু রেডি করা হচ্ছে, এটাও কিন্তু এর সঙ্গে এই কড লাইনের সঙ্গেই যুক্ত হবে। আর আমরা যদি দূরের দিকে তাকাই, হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি দেখতে পাচ্ছি, মানে অনেকগুলো গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে তার কারণ হচ্ছে, মানে ওদেরকে সিগন্যাল দিতে পারছে না, তার কারণে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এমনিতেই ওগুলো মানে যেগুলো দাঁড়িয়ে রয়েছে, ওগুলো কিন্তু গুডস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর দূরপাল্লার ট্রেনও কিন্তু এখানে দাঁড়িয়ে যাচ্ছে, অনেক মানে এক্সপ্রেস ট্রেনও কিন্তু এখানে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ সমস্যাটা হচ্ছে কি, সিগন্যালের ব্যাপার যেহেতু রয়েছে, তো অনেক গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে যাচ্ছে। তো চলো আমি তোমাদেরকে একবার স্টেশনটা, এই প্ল্যাটফর্মটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। কি কাকা, আপনাদের এদিকে তো অনেকটাই উন্নতি হয়ে যাচ্ছে, এবার মানে মানুষ ডাইরেক্ট হাওড়া থেকে বাঁকুড়ায় চলে যাবে, তাই তো? আপনিও সেই দেখতেই এসেছেন, তাই তো? আমরাও দেখতেই এসেছি এবং আরও অনেক মানুষকে দেখাবার জন্য এসেছি। তো এইখানটা কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে এই যে লকগুলো যে লেগেছে, এই লক লাগানোর কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ইন্টারলকিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এবং স্যারদের সঙ্গেও যেটা কথা বললাম, তোমরা দেখতেই পেলে যে স্যারদের সঙ্গেও কথা বললাম, এবং স্যাররাও কিন্তু বললো যে আশা করা যাচ্ছে যে 17 তারিখ পর্যন্ত কিন্তু এই কাজ কমপ্লিট হয়ে যাবে। মানে একটা ব্যাপার হচ্ছে কি, এই জায়গাটায় এসে একটা মনে হলো, মানে এমন একটা জিনিস ফিল হলো, যেটা হচ্ছে যে যেন মনে হবে কোনো একটা উৎসব বসেছে। কারণ অনেক মানুষ দেখতেও আসছে এই জায়গাতে, যে নতুন, যেহেতু নতুন একটা জিনিস হচ্ছে, তার কারণে কিন্তু বহুত মানুষ কিন্তু এখানকার লোকাল মানুষরাও কিন্তু এখানে দেখতে আসছে। বুঝতে পারছো? মানে প্রত্যেকটা মানুষই কিন্তু এই বিষয়টাকে নিয়ে প্রচুর এক্সাইটেড। এবং আমি এর আগে যে ভিডিওটা পোস্ট করেছি তোমরা দেখেছো, এবং আমাকে প্রচুর কিন্তু সাপোর্ট করেছো ভিডিওর মধ্যে। অনেকে অনেক রকমের কমেন্ট করেছো, খুব ভালো ভালো কমেন্ট এসেছে, এবং অনেকে দেখতে চেয়েছে যে মেনলি ইন্টারলকিংটা কি বা সেটা কোথায় হচ্ছে। তোরা অত দূর থেকে আসবে না, ওই দূর থেকে দুটো ছেলে হাত নাড়া দিচ্ছে, টাটা দিচ্ছে। তো যাই হোক, দেখো এখান দিয়ে যে গাড়িগুলো পাস হচ্ছে এই মুহূর্তে, সেই গাড়িগুলো কিন্তু খুব স্লোলি পাস হচ্ছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। মানে এর আগে একটা এক্সপ্রেস ট্রেন গেল, আমরা দেখলাম, সেও কিন্তু খুব স্লোলি এখান দিয়ে পাস হলো।
এবং লোকাল ট্রেনগুলোও কিন্তু খুব স্লোলি এখানে মানে এই মশাগ্রাম স্টেশনে কিন্তু প্রবেশ করছে। আর একটা বিষয় হচ্ছে লোকাল ট্রেন কিন্তু প্রচুর বাতিল করে দেওয়া হয়েছে এবং গুডস ট্রেনগুলোকে টোটালি কিন্তু এখন দাঁড় করিয়ে রেখেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। বাকি চলো এবার তোমাদেরকে স্টেশনটা একবার, এই প্ল্যাটফর্মটা একবার ঘুরিয়ে দেখাই, আর ওদিকটা একবার নিয়ে যাবো, ওদিকটাও দেখাবো যে ওদিকটা কাজ কমপ্লিট হয়েছে কিনা বা কতটা কী হয়েছে। আর এখানে একটা ইন্টারলক বসেছে, এর জন্য লাইট লাগিয়ে রেখেছে। তো বন্ধুরা এই হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ। আমরা এখন যে প্ল্যাটফর্মটা দিয়ে হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু চলবে হাওড়া থেকে বাঁকুড়া ট্রেন। আর এই প্ল্যাটফর্মেই কিন্তু দাঁড়াবে বাঁকুড়া ট্রেন, এবং সেটা কিন্তু খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। এবং আমাদের কাছে একটা বিশাল আনন্দের বিষয় হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু আমরা দেখতে পাবো যে এই প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়াবে। বাকি সেটা মেমো ট্রেন চলবে না এক্সপ্রেস ট্রেন চলবে, ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি। মানে ওদিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ফাস্ট যাচ্ছে, দ্রুত যাচ্ছে, গতিতে যাচ্ছে। আর এই দিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তাদেরকে খুব স্লোলি চালানো হচ্ছে। চলো আমরা ও মাথায় যাব এবং ও মাথায় গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওদিকের ইন্টারলকিংয়ের কাজ কমপ্লিট হয়েছে কিনা বা কতটা বাকি রয়েছে। যেহেতু আমি স্টেশনটা এর আগের ভিডিওতেই তোমরা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি এই মশাগ্রামের স্টেশন মানে প্ল্যাটফর্মের কাজ কতটা কী হয়েছে বা আর ইত্যাদি ইত্যাদি, এর ফুটেজটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেই দেখিয়েছি। তাই স্টেশনটার অতটা দেখাবার প্রয়োজন মনে করছি না, কিন্তু যেটা মেনলি দেখার সেটা হচ্ছে ইন্টারলকিংয়ের কাজটা, যেটা এখনকার মানুষ দেখতে চাইছে। অনেকে কমেন্ট করে আমাকেও বলেছে, এবং এটাই আর কি সবাই সার্চ করছে যে ওটা কাজটা কতটা হয়েছে বা কতটা কী রয়েছে। আর এখানে পাখিগুলো কিন্তু এই লাইনেতে বসা আছে, তারে খুব দারুণ লাগছে। আর এই হচ্ছে নতুন কন্ট্রোল রুম, দেখতেই পাচ্ছ, যেখানেও কিন্তু কাজ চলছে। তো চলো এবার আমরা ও মাথায় যাবো এবং ও মাথায় গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওদিকের কাজটাও কমপ্লিট হয়েছে কি না। তো দেখো এই দিকে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ মশাগ্রাম জংশন লেখা রয়েছে, আর এই মশাগ্রাম জংশন ওই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু বাঁকুড়া ট্রেন ছাড়ে। এখনও পর্যন্ত কিন্তু ওখান থেকেই কিন্তু বাঁকুড়া ট্রেন ছাড়ছে, যে মেমো ট্রেনগুলো চলে সেগুলো ওখান থেকেই যাচ্ছে। তবে খুব শীঘ্রই কিন্তু এই প্ল্যাটফর্ম দিয়ে যাবে। আর আমরা আজকের ডেটে এসেছি, মানে আজকে হচ্ছে 16 তারিখ, তাই তো? আজকে 16 তারিখ তো, ইংরাজির 16 তারিখ তো। তো আজকে হচ্ছে 16 তারিখ। আর এই আজকের ডেটে এসে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে কিভাবে কাজ চলছে এবং কত গতিতে কাজ চলছে কিন্তু এই কাজটাকে সম্পূর্ণ করার জন্য। তো চলো এবং ওই দিকের আমরা এটা দেখাবো তোমাদেরকে, ইন্টারলকিংটা, যে ওদিকের কাজটা কমপ্লিট হয়েছে কি না সেটাই মেনলি আমি দেখাবার। তো সেই জন্য আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু অনেকটাই রাস্তা, মানে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে। কি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটলাম। হ্যাঁ, ওটা হজম করে আবার খিদে পেয়ে গেছে এখানে। তো 1 থেকে 1.5 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে, আর হাঁটলে তবে আমরা গিয়ে পৌঁছাবো কিন্তু মানে কড লাইন থেকে যে বাঁকুড়ার লাইন বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটাতে সংযুক্ত করা হয়েছে কিনা 2 লাইনে, সেটা আমরা দেখে নেবো একবার। তো ওইদিকেও লাইট জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল খাটানো রয়েছে, লাইট জ্বলছে, মানে ওদিকেও কিন্তু বিয়েবাড়ি লেগে গেছে, বুঝতেই পারছো। আমরা এদিকেও বিয়েবাড়ি দেখলাম, মানে উৎসব লেগেছে, আবার আমাদের কাজের উৎসব। আমাদের আবার গ্রাম অঞ্চলের লোকগুলো আমার কথা বুকি ডান্স হবে না, লাইনের ওপরেই বুকি ডান্স। তো যাই হোক, আমরা ওদিকেও দেখলাম যে প্যান্ডেল খাটিয়ে কাজ হচ্ছে, এবং এদিকেও কিন্তু প্যান্ডেল খাটিয়েছে। আমি কাছে গেলে তোমরা বুঝতে পারবে, দূর থেকে হয়তো বুঝতে পারছো না, কাছে গেলেই বুঝতে পারবে যে ওদিকেও কিন্তু কাজ খুব গতিতে, মানে খুব গতিতে কাজ চলছে। কারণ 17 তারিখ পর্যন্ত টার্গেট আছে, আর 17 তারিখে পর্যন্তই কিন্তু এই কাজটাকে শেষ করতে হবে তার কারণে। তো চলো আমরা ওই জায়গায় গিয়ে পৌঁছাই আগে। মাইক লাগিয়ে দিয়েছে, মাইক লাগিয়ে ডাকবে, তাই জেনারেটর লাগিয়েছে, সব এখান থেকে কারেন্ট নিয়েছে। তো আমাদের পিছনে একটা ওই যে প্যান্ডেল খাটিয়েছে ছোটো করে দেখতে পেলে, তো ওইখানে কিন্তু বিভিন্ন রকমের মেশিন লাগানো রয়েছে। একটা তোমাদেরকে দেখালাম এর আগেই, বিভিন্ন রকম মেশিন লাগানো রয়েছে, ওখান থেকে কন্ট্রোল করছে, বা ওখান থেকে যে ইন্টারলকিংয়ের যে কাজগুলো হচ্ছে সেইগুলো কিন্তু এখান থেকেই কিন্তু ওইগুলো পরিচালনা করছে। স্যারেরা আছে, বিভিন্ন রকমের স্যার রয়েছে রেল দপ্তরের, সেই স্যাররা কিন্তু ওখান থেকে ওই বিষয়গুলোকে পরিচালনা করছে। আর আমরা এখন যে লাইনটাতে হেঁটে যাচ্ছি, আমরা গতবারের ভিডিওতে এইখান পর্যন্ত আমরা এসেছিলাম,
এখান থেকে আমরা কিন্তু ব্যাকে চলে গেছিলাম, ওর আগে আর যাইনি। মানে ওই দিকে যাওয়া মানে বর্ধমানের দিকে যাওয়ার পথে যেখান থেকে আর কি বাঁকুড়ার দিকে লাইনটা বাঁকছে ওইখানে কিন্তু ওইখানে সংযুক্ত করা হয়েছে কি না, মানে বাঁকুড়া লাইনের সঙ্গে কট লাইনের সংযুক্ত হয়েছে কি না সেটা আমি দেখাইনি, চলে গেছিলাম রিটার্ন। কিন্তু এবার আমি তোমাদেরকে সেটাও দেখাবো যে ওইখানেও সংযুক্ত হয়েছে কি না। আর এই হচ্ছে লাইন, দেখতে পাচ্ছ এই লাইন দিয়েই কিন্তু গাড়ি যাবে হাওড়া থেকে বাঁকুড়া। তো চলো, আর সামনে আরেকটা রয়েছে, মানে প্যান্ডেল খাটানো রয়েছে ছোট করে, সেটাও আমরা কিন্তু দেখবো এবং তোমাদেরকে দেখাবো। আর দেখো এইখানে আর একটা কিন্তু নতুন মেশিন বসানো হয়েছে এবং ওই দেখো সামনে ওইখান থেকে কিন্তু লাইনটা যুক্ত হচ্ছে বাঁকুড়া লাইনের সঙ্গে। আর দেখো এইখানে কিন্তু যে সিগন্যাল লাইট রয়েছে তার উপরে কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছ। আর এইমাত্র আমরা দেখলাম যে বন্দে ভারত একটা বেরিয়ে গেল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল স্টেশনের উপরে, তারপরে কিন্তু বেরিয়ে গেল। আর দেখো এখানে কিন্তু কাজ চলছে, দেখো দেখতেই পাচ্ছ। দেখছিলাম তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম ফাইনালি সেই জায়গায়, যে জায়গাটা গতবারে মিস করেছিলাম। মানে এই জায়গাটা কিন্তু তোমাদেরকে গতবারে দেখানো হয়নি, এই জায়গাটা আমরা মিস করে চলে গেছিলাম। তো সেই জায়গায় আমরা এসে পৌঁছেছি। আর এইখানটায় কিন্তু সংযুক্ত হচ্ছে, এইখানে একটা ইন্টারলকিং হচ্ছে, যেটা কিন্তু বাঁকুড়ার সঙ্গে হাওড়ার মানে বাঁকুড়া লাইনের সঙ্গে কট লাইনের যুক্ত কিন্তু এই জায়গাটাতেই হচ্ছে। আমরা হেঁটে এলাম ওই লাইনটা দিয়ে, দেখতে পাচ্ছ এই যে এই লাইনটা, ওই যে অনেকজন দাঁড়িয়ে রয়েছে, আমরা হেঁটে এলাম এই লাইনটা দিয়ে। আর এখন যে লাইনটা দিয়ে ট্রেন আসে সেটা হচ্ছে এই লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে, মানে ট্রেনটা কিন্তু এই লাইন দিয়ে আর আসবে না, এবার আসবে এই লাইনটা দিয়ে। আর ওইখানেই রয়েছে প্ল্যাটফর্ম, এই লাইনটা দিয়ে আসবে এবং গাড়ি কিন্তু এইদিকে বেরিয়ে যাবে। আর এইখানেও কিন্তু একটা কন্ট্রোল রুম করা হয়েছে এই দিকটাকে কন্ট্রোল করার জন্য। আর এই সামনে দেখো এইখানে একটা কিন্তু ইন্টারলকিং রয়েছে, যেখান থেকে দুটো লাইনকে ম্যানেজ করা হবে। তো আমি তোমাদেরকে এইখানটাও শেষ পর্যন্ত দেখিয়ে দিই। দেখো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই জায়গায় কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, এবং কমপ্লিট হয়নি ওই জায়গাটাতে কাজ বাকি রয়েছে। তো ওইটা কমপ্লিট হয়ে গেলেই গাড়ি চালু হয়ে যাবে, ট্রেন চালু হয়ে যাবে। আর এই লাইনটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে এবার বাঁকুড়ার দিকে, এইখান থেকে বেঁকে যাচ্ছে বাঁদিকে। আর এখানে বিভিন্ন রকমের মেশিন কিন্তু দেখো লাগানো রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। এগুলোই হচ্ছে স্মার্ট মেশিন, হয়তো যেটা বলছে যে স্মার্ট সিগন্যাল লাগছে, তো এগুলোই হয়তো স্মার্ট মেশিন। সবই ঠিক আছে, এত কষ্ট করা হচ্ছে, লাইটটা চলে গেল কি অসুবিধা হচ্ছে এটাই। লাইটটা যদি থাকতো তাহলে আরও ভালো হতো। আমরা একটু আসতে লেট করে ফেললাম, চেষ্টা করছিলাম যে অনেক তাড়াতাড়ি আসবো, কিন্তু আমরা লেট করে ফেললাম, নাহলে আরও ভালো করে মানে আরও ঝকঝকে পরিষ্কারভাবে তোমাদেরকে জিনিসটা দেখানো হতো। তো যাই হোক, তোমরা আশা করছি দেখলে এবং দেখে বুঝতেও পারলে। দেখো এখানে অনেকগুলো জেনারেটর লাগানো রয়েছে, কারণ এখন নাইটেও কাজ হচ্ছে, তার কারণে এখানে কিন্তু অনেকগুলো জেনারেটর লাগিয়ে রেখেছে। কারণ দিনের বেলায় শুধু যদি কাজ করে তাহলে কিন্তু এই কাজটা শেষ করতে পারবে না, তার কারণে কিন্তু জেনারেটর লাগিয়ে রেখেছে। এবং দেখো এখানে টেম্পোরারি কিন্তু মানে কন্ট্রোল রুম বসিয়েছে, যেখান থেকে কিন্তু এই কাজটাকে হ্যান্ডেলিং করা হচ্ছে, ম্যানেজ করা হচ্ছে। তো চলো আমরা দেখলাম কাজ কতটা কি কমপ্লিট হয়েছে, যেটা দেখে বুঝতে পারলাম খুবই সামান্য কিন্তু কাজ আর বাকি রয়ে গেছে, যে কাজটা কিন্তু আশা করছি খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই কিন্তু ট্রেন চালু হয়ে যাবে। যেহেতু রেল অলরেডি ঘোষণা করেই দিয়েছে যে আগামী নতুন বছর থেকে কাজ কিন্তু চালু হয়ে যাচ্ছে, এই ট্রেন কিন্তু চালু হয়ে যাচ্ছে। তো সেইভাবেই কিন্তু খুব দ্রুত কাজ এগোচ্ছেও। তো বন্ধুরা এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। এবং যারা এরম টাইপের ইনফরমেশান চাইছে, এরম টাইপের ভিডিও দেখতে চাইছে, তাদেরকে কিন্তু এক্ষুনি ফরওয়ার্ড করো, এক্ষুনি শেয়ার করো, যাতে তারাও দেখতে পায় এবং জানতে পারে এই জায়গার বর্তমান বিষয়, বর্তমান পরিস্থিতি। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ভালো থেকো, জয় হিন্দ।